ছেলের যেহেতু চিনি লবণ খাওয়া একদমই নিষেধ, তো ছেলের জন্য কিন্তু আজকে কিন্তু আমি চিনি লবণ ছাড়া কিন্তু আমসত্ত্ব বানিয়েছিলাম, বা ম্যাঙ্গো বারও বলতে পারেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। পাকা আমের ম্যাঙ্গো বার বানিয়েছি ছেলের জন্য, যেহেতু চিনি লবণ একদম ইউজ করব না, তো সেজন্য আর কি আমি গাছের কয়েকটা কিন্তু মিষ্টি আম নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু একদমই গাছ পাকা আম ছিল, তো সেগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। আর ছাড়িয়ে কিন্তু কেটে এখন কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ জাল করার পরে কিন্তু আমগুলো কিন্তু একদম গলে গিয়েছে। এগুলো যাতে একদমই নরম আম ছিল আর খুবই মিষ্টি ছিল, এই জন্য কিন্তু চিনি আর লবণের একদমই প্রয়োজন হয় নাই। জাল করে নেওয়ার পর একটা চালনিতে নিয়ে এখন আমি আমগুলোকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আঁশগুলো কিন্তু আলাদা করে ফেলবো। আর একটা কিন্তু আমি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, আর এটাতে এখন আমি কিন্তু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা দিয়ে আমি কিন্তু একটু ভালোভাবে মেখে নিয়েছি। আর এই তো এখন কিন্তু আমগুলো এখন দিয়ে দিব। আর এই তো দেখতে পাচ্ছেন, এটা আমি পুরো ছড়িয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমি 2 দিন যাবত কিন্তু রোদে দিয়েছিলাম, কারণ ফাঁকে ফাঁকে বৃষ্টি হচ্ছিল, এই জন্য আমার 2 দিন সময় লেগেছিল। রোদ থাকলে কিন্তু একদিনে হয়ে যেত। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, পাকা আম দিয়ে ছেলের জন্য কিন্তু ম্যাঙ্গো বার বানিয়ে ফেলেছি, বা আমরা দেশে কিন্তু আমসত্ত্বও বলি। এটা এতটা মজা, এতটা লোভনীয় হয়েছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এটা কিন্তু একদমই স্বাস্থ্যকর। এই আমটাতে কোনো ফরমালিন নেই, আর সাথে কোনো আমি চিনিও মিশাই নেই। একদম বাচ্চাদের জন্য কিন্তু উপযুক্ত একটা খাবার। তো এই তো এভাবে কিন্তু বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন যদি আপনাদের গাছের আম থাকে, একদমই চিনি লবণ ছাড়া। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।